শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কেএস কম্পিটিটিভ ম্যাথস এই ইউটিউব চ্যানেলের আজকের ম্যাথমেটিক্স সেশনেও সকলকে স্বাগত। দেখো, আমরা সময় ও কার্যের উপর ক্লাস করছিলাম এবং অলরেডি সময় কার্যের 3টে ক্লাস করে ফেলেছি। আজকে আমরা সময় কার্য থেকে পার্ট 4 এর ক্লাস শুরু করছি। আমরা যে টাইপ ওয়াইজ ক্লাস করছিলাম, আজকে এই পার্ট 4 এ আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি সম্পর্কিত অংশ। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এফিসিয়েন্সি রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপটাও, কিন্তু খুব সোজা। তুমি যদি এফিসিয়েন্সি ব্যাপারটা কি বোঝো তাহলে এটা খুবই সহজ, ঠিক আছে? তো আমরা পরপর উদাহরণ নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা শুরুর পূর্বে আমরা প্রথম কোশ্চেনটা সমাধানের আগে একটু এফিসিয়েন্সি নিয়ে ডিটেলস আলোচনা করব, তারপরে আমরা সমাধান করব এবং ধীরে ধীরে যত টাইপের কোশ্চেন আসে এই রিলেটেড সব করব, ঠিক আছে? তো আমি যদিও প্রথম দিনের কনসেপ্টের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে কনসেপ্টের ক্লাস যারা নতুন দেখছো একদম কনসেপ্টের ক্লাস থেকে ধীরে ধীরে দেখো, বুঝতে সুবিধা হবে। দেখো, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ব্যাপারটা কি? মনে করো রাম আর শ্যাম, দুজনকে দিয়েই বোঝায়, রাম আর শ্যাম, ঠিক আছে? রাম আর শ্যাম এই দুজনের এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে বা কর্মদক্ষতা বের করতে হবে। তো কর্মদক্ষতার সংজ্ঞাটা কি? কোনো ব্যক্তি একক সময়ে, কোনো ব্যক্তি কি বললাম, একক সময়ে যে পরিমাণ কাজ করে সেটাই তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। ক্লিয়ার হলো? কোনো ব্যক্তি একক সময়ে অর্থাৎ একদিন, 1 ঘন্টা বা 1 মিনিটে যে পরিমাণ কাজ করে সেটাই তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, ঠিক আছে? কিরকম ব্যাপার? মনে করো রাম 10 ঘন্টায় 50খানা চেয়ার বানায়। রাম 10 ঘন্টায় কি করে? 50টা চেয়ার বানায়, ঠিক আছে? 10 ঘন্টায় 10 আওয়ারে 50খানা চেয়ার বানায়। আর শ্যাম কি করে? শ্যাম হচ্ছে 2 ঘন্টায় কি করে? সে 30খানা চেয়ার বানায়, 30টি চেয়ার বানায়, ঠিক আছে? বোঝা গেল? কি দেওয়া আছে তথ্য? রাম 10 ঘন্টায় 50খানা চেয়ার বানায় আর শ্যাম কি করে? 2 ঘন্টায় 30টি চেয়ার বানায়। তাহলে এদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কত, বা এদের এফিসিয়েন্সির অনুপাত কত? এফিসিয়েন্সিকে আমি যদি সংক্ষেপে ই লিখি, কর্মদক্ষতাকে আমি সংক্ষেপে ই লিখি, তাহলে এফিসিয়েন্সি ব্যাপারটাকে আমি সংজ্ঞাটা বলেছি যে কোনো ব্যক্তি একক সময় মানে একদিন বা 1 ঘন্টা বা 1 মিনিট বা 1 বছর, যাই হবে, এক একক সময়ে যে পরিমাণ কাজ করে সেটাই তার এফিসিয়েন্সি। তাহলে 10 ঘন্টায় যদি 50টা চেয়ার বানায় তাহলে তোমাকে বের করতে হবে 1 ঘন্টায় কটা চেয়ার বানায়। 1 ঘন্টায় অবশ্যই 50/10 মানে 5টি চেয়ার বানায়। তাহলে এটাই হচ্ছে রামের এফিসিয়েন্সি। ক্লিয়ার হলো? আর শ্যাম কি করে? 2 ঘন্টায় 30খানা চেয়ার বানায়। তাহলে 1 ঘন্টায় কটা চেয়ার বানায়? 2 ঘন্টায় যদি 30টা হয়, 1 ঘন্টায় হবে 15টা, ঠিক আছে? 15টি। তাহলে এই হচ্ছে রামের এফিসিয়েন্সি 5 আর শ্যামের এফিসিয়েন্সি কত? 15। রাম আর শ্যামের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। যদি বলা হয় তাহলে রাম আর শ্যামের এফিসিয়েন্সি রেশিও কত, তুমি মাঝখানে ইস্টু চিহ্ন দিয়ে দাও, তাহলে এফিসিয়েন্সি হয়ে গেল। কাটাকাটি গেলে করবে না, গেলে করবে না, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে 1:3, 5 দিয়ে কাটাকাটি করলে 1:3 হচ্ছে তাদের এফিসিয়েন্সির অনুপাত, ঠিক আছে? এফিসিয়েন্সির অনুপাত বের করা শিখলে, এফিসিয়েন্সি মানে একক সময়ে কে কতটা কাজ করছে, ঠিক আছে? তাহলে রাম যদি একক সময়ে একটা চেয়ার বানায়, শ্যাম সেই একই সময়ে কি করবে? 3টে চেয়ার বানাবে। তার মানে রামের থেকে শ্যাম 3 গুণ কর্মক্ষম। এর থেকে ও কয় গুণ কর্মক্ষম? 3 গুণ কর্মক্ষম। এটা আমরা বলতে পারি রামের থেকে শ্যাম কতটা এফিসিয়েন্ট? 3 গুণ এফিসিয়েন্ট, ঠিক আছে? এফিসিয়েন্সি বোঝা গেছে। এইবার এফিসিয়েন্সির সঙ্গে না টাইমের একটা সম্পর্ক আছে। এফিসিয়েন্সির সঙ্গে টাইমের সম্পর্ক কি? এই যে আমরা দুজনের, রাম আর শ্যামের দুজনের এফিসিয়েন্সি বা দক্ষতার অনুপাত পেলাম। এবার যদি বলতো দুজনকেই একই পরিমাণে কাজ দেওয়া হলো, মনে করো দুজনকেই মনে করো যে 60খানা চেয়ার বানাতে দিয়েছে। দুজনকেই কখানা চেয়ার বানাতে দেওয়া হয়েছে? এই দুজনকেই 60খানা চেয়ার বানাতে দিয়েছে। তাহলে দেখো, যদি দুজনকেই 60খানা চেয়ার বানাতে দেয় তাহলে রাম তো প্রতিদিন 1খানা করে চেয়ার বানায় এখানে। তাহলে রামের কত সময় লাগবে? রামের টাইম লাগবে কত? এই 60কে তুমি 1 দিয়ে ভাগ করবে। টাইম বের করার নিয়ম কি? মোট কাজকে এফিসিয়েন্সি দিয়ে বা দক্ষতা দিয়ে ভাগ করা। টাইম বের করার ফর্মুলা কি? টাইম ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাই না? এটা আমরা প্রথম দিনের ক্লাসে শিখেছিলাম। তাহলে 60খানা ওয়ার্কটা কত? এখানে 60খানা, দুজনকেই 60খানা চেয়ার বানাতে দিয়েছে। তাহলে রামের প্রতিদিন 1খানা করে চেয়ার বানায়, তাহলে রামের কত ঘন্টা লাগবে? দেখো, 60কে তুমি 1 দিয়ে ভাগ করো, 60কে 1 দিয়ে ভাগ করলে 60 ঘন্টা লাগবে।
আর শ্যামের কত লাগবে? শ্যাম তো প্রতিদিন 3টে করে চেয়ার বানায়, তাহলে 60 খানা বানাতে 60/3 মানে 20 ঘন্টা লাগবে। তাহলে এদের টাইমের রেশিও যদি আরো কাটাকাটি যায়, 20 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 3 20 60 আর 20 অক্ষে 20। তাহলে কি বোঝা গেল? দেখো এফিসিয়েন্সি রেশিও ছিল এটা, এফিসিয়েন্সি রেশিও ছিল 1:3 আর টাইমের রেশিও কত হলো? 3:1। তাহলে এফিসিয়েন্সি রেশিও যা ছিল, দেখো টাইমের রেশিও কি হয়েছে? তার উল্টে গেছে। দেখো এটা ওখানে গেছে, এটা এখানে গেছে। তাহলে আমরা মাথায় রাখবো, এই নিয়মটা মনে রাখবো সবসময়। এরকম উদাহরণ দিয়ে করে যাচাই করার কিছু নেই, তৈরি করার মানে উদাহরণ দিয়ে এফিসিয়েন্সি থেকে টাইমের রেশিও বের করার দরকার নেই। আমরা একটা নিয়মটা মনে রাখবো যে একই পরিমাণ কাজ করতে, সেম ওয়ার্ক করতে, সেম ওয়ার্ক যদি হয়, তাহলে সেম ওয়ার্ক হলে তাদের প্রয়োজনীয় মানে এফিসিয়েন্সি রেশিও যা হবে, ঠিক ওই একই পরিমাণ কাজ করতে তাদের প্রয়োজনীয় সময়ের অনুপাত ঠিক উল্টো হবে। দেখো 1:3 ছিল এফিসিয়েন্সি রেশিও, প্রয়োজনীয় টাইমের রেশিও হলো 3:1 হয়ে গেল, উল্টে গেল। বোঝা গেল কি হলো? আমরা এখানে মুখস্থ রাখবো যে এফিসিয়েন্সি রেশিও যা, টাইমের রেশিও ঠিক তার উল্টো, বা টাইমের রেশিও যদি কোথাও দেওয়া থাকে, এফিসিয়েন্সি রেশিও ঠিক তার উল্টো। ঠিক আছে, টাইমের রেশিও জানলে আমরা এফিসিয়েন্সি রেশিও বের করতে পারবো, এফিসিয়েন্সি রেশিও জানা থাকলে আমরা টাইমের রেশিও বের করতে পারবো যদি একই পরিমাণ কাজ হয়। ঠিক আছে, তাহলে দেখো যদি বলা হয় এ আর বি এর তোমার টাইমের রেশিও, কোনো একটা কাজ করতে টাইমের রেশিও 2:3, তাহলে তাদের এফিসিয়েন্সি রেশিও কি হবে? জাস্ট উল্টে দেবে, 3:2। কোনো ভাবার কিছু নেই, কোনো কিছু দরকার নেই। আমরা জানি টাইমের রেশিও যা হয়, একই পরিমাণ কাজ করতে এফিসিয়েন্সি রেশিও ঠিক তার উল্টো হয়, 2:3, 3:2। তিনজনের ক্ষেত্রেও অনেক সময় প্রয়োজন হয়, তিনজনের ক্ষেত্রে উল্টো সম্পর্ক তিনজনের ক্ষেত্রে এরকম সরাসরি লেখা যায় না। মনে করো তিনজনের ক্ষেত্রে যদি এরকম হয় A:B:C, তিনজনের কোনো একটা নির্দিষ্ট কাজ করতে প্রয়োজনীয় সময়ের অনুপাত দিয়ে দিয়েছে 1:2:3। এটা যদি প্রয়োজনীয় সময়ের রেশিও হয়, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে? এফিসিয়েন্সি রেশিও হচ্ছে এই তিনজনে যখন টাইমের রেশিও দেওয়া থাকবে, এফিসিয়েন্সি রেশিও বের করার ক্ষেত্রে কি করবে? এই তিনজনের ক্ষেত্রে উল্টে দিলে হবে না। দুজনের ক্ষেত্রে যেমন উল্টে দিলে হয়ে যায়, তিনজনের ক্ষেত্রে উল্টালে হবে না। তিনজনের ক্ষেত্রে কি করতে হবে? এর এফিসিয়েন্সি যখন বের করবো, এরটা চেপে দিয়ে বাদ বাকি এই দুটো গুণ করবো, 3×2=6, যখন বি বের করবো, বি চেপে দিয়ে এই দুটো গুণ করবো, তাহলে 3×3, যখন সি বের করবো, তখন সিটাকে চেপে দিয়ে এই দুটোকে গুণ করবো, 2×2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইমের রেশিও, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। এবার যদি এদের মধ্যে কাটাকাটি যায় করব, না গেলে এটাই এফিসিয়েন্সি রেশিও। তাহলে তিনজনের ক্ষেত্রে কি করা হয়? তিনজনের ক্ষেত্রে কি করে টাইমের রেশিও থেকে এফিসিয়েন্সি রেশিও বের করতে হয়, বা এফিসিয়েন্সি রেশিও দেওয়া থাকলে টাইমের রেশিও ঠিক একইভাবে বের করা যায়। ধরো আগে এফিসিয়েন্সি রেশিও দিল, কিন্তু আমার কোনো অঙ্কে টাইমের রেশিও প্রয়োজন, তাহলে আমি কি করব? এই যে এফিসিয়েন্সি রেশিও যদি এটা হয়, তাহলে এখান থেকে আমি টাইমে যেতে হলে এরটা চেপে ধরে এই দুটো দিয়ে গুণ করব। এই দুটো দিয়ে গুণ করলে কি আসবে? এখানে 6 আসবে, ইস্টু। এবার যখন বি এরটা বের করবো, তখন এই দুটো 6×2=12 আসবে এখানে, আর যখন সি বের করবো তখন 3×6=18। এইবার এদের মধ্যে যদি কাটাকাটি যায় করবো, দেখো কাটাকাটি আছে, 6, 12 আর 18 কাটাকাটি করলে 1:2:3 এটা ফেরত আসছে। ঠিক আছে, তাহলে আশা করছি দুজন বা তিনজনের ক্ষেত্রে টাইমের রেশিও থেকে কি করে এফিসিয়েন্সি রেশিও যেতে হয়, এফিসিয়েন্সি রেশিও থেকে কি করে টাইমের রেশিও আসতে হয়, ক্লিয়ার হয়েছে। এইবার এই কনসেপ্টগুলোর উপর বেস করে আজকের অঙ্ক আমাদের চলতে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি প্রথম অঙ্ক। প্রথম কোশ্চেন ভালো করে খেয়াল করো, বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি দক্ষ, বি একা ওই কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, তো প্রথম কাজ, এই যে এফিসিয়েন্সি যে গল্পটা দিয়েছে বেশি কম, এখান থেকে তোমাকে একটা রেশিও বানাতে হবে। ঠিক আছে, তো কি করে বানাবো? দেখো বি এর থেকে 60% বেশি দক্ষ, এখানে এ আর বি দুজন আছে, এই ধরনের অঙ্কে কখনো এফিসিয়েন্সির গল্প বলে দেবে, কখনো বা সময়ের রিলেশন দেওয়া থাকবে দুজনের কাজ করার। ঠিক আছে, এখানে কি দিয়েছে? এফিসিয়েন্সি, দক্ষতার হিসাব দিয়েছে কি না বি এর থেকে 60% বেশি দক্ষ, বি এর থেকে 60% বেশি দক্ষ। তাহলে বি এর থেকে 60, তার মানে এ যদি 100 খানা চেয়ার বানায়, তোমরা পার্সেন্টেজের গল্প নিশ্চয়ই বোঝো যে 60% বেশি মানে কি 100-তে 60 বেশি। তার মানে এ যদি 60 খানা চেয়ার বানায়, তাহলে বি ওই একই সময়ে কতগুলো চেয়ার বানাবে? এর থেকে 60 খানা বেশি, মানে 160। তাহলে এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার অনুপাত। যদি কাটাকাটি করে দিই, একটা শূন্য কেটে যাবে, এখানে 5 কত বেরোবে? 8 বেরোবে। 5×2=10, 2 দিয়ে কাটলে 5×2=10, 8×2=16। তাহলে এফিসিয়েন্সি রেশিও বেরোলো এটা। ঠিক আছে, এইবার তুমি এটা ছাড়াও এইভাবে 100 ধরে করতে পারো। আদারওয়াইজ 60% এর ফ্র্যাকশন ভ্যালু, 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 60% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে
দেখো 1/5 20% মানে 1/5, তাহলে 60% মানে 3/5। 60%কে তুমি যদি ফ্র্যাকশনে নিয়ে যাও তাহলে কত বেরোবে? 3/5 বেরোবে। ওই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে নেবে। এবার কি বলেছে? বি এর থেকে, সবসময় জানবে এই যে ভগ্নাংশটা তৈরি হলো যার থেকে বা যার তুলনায়, যার মধ্যে, যার এর, যার রেসপেক্টে, যার চেয়ে বোঝায়, সেটা সবসময় নিচে থাকে। এখানে বলেছে বি এর থেকে, তাহলে এই নিচে যেটা আছে এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। এর বি কি? এর থেকে 60% বেশি, মানে এই উপরেরটা হচ্ছে বেশি। কে? বি। 5 এ যদি 5 হয় তাহলে বি কি হবে? 5-এর থেকে 3 বেশি। 5-এর থেকে 3 বেশি হলে বি কত হবে? 5 + 3 মানে 8। যদি কম বলতো তাহলে 5-এর থেকে 3 মাইনাস করে 2 লিখতাম। ক্লিয়ার হয়েছে? এইভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়েও আমরা এই রেশিওটা বানাতে পারি। এই যে এ 5, এর জায়গায় 5 লিখবো, আর এর থেকে 3 বেশি মানে বি কত? 8। তাহলে এই 100 আর 160 না লিখলেও হবে, ডাইরেক্ট এটা এসে যাব। হলো? তাহলে এ 5টা চেয়ার বানালে, এ 5টি চেয়ার বানালে বি ওই একই সময় 8টি চেয়ার বানায়, এটুকু বুঝেছি। এইবার কি বলেছে? এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ প্রতিদিন তো 5টা করে চেয়ার বানায়, সে কদিনে কাজটা কমপ্লিট করে? 12 দিনে। তাহলে মোট কাজ, দেখো এখানে মোট কাজ সমান সমান এ একদিনে 5টি করে চেয়ার বানিয়ে 12 দিন সময় লাগে এর। তাহলে একদিনে যদি 5টা বানায় এবং 12 দিন সময় লাগে, তাহলে মোট কাজ কত? 5 × 12, 5 × 12 মানে 60টি চেয়ার বানানো হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ এখানে কত? বোঝা গেল কি? এ প্রতিদিন 5টা করে চেয়ার বানালেও তার 12 দিন সময় লাগে, তাহলে নিশ্চয়ই মোট কাজটা কত ছিল? 5 × 5 = 60, 60টা চেয়ার। এবার এই চেয়ারটা কাকে দিয়ে বানাতে বলছে? বি একা ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এই মোট কাজটা বি এর করতে কত সময় লাগবে? তাহলে বি এর সময় লাগবে ওই মোট কাজ করতে। বি এর সময় বের করার সূত্র কি? এই দেখো, টাইম বের করার ফর্মুলা কি? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে মোট কাজ হচ্ছে এখানে 60, আর বি কে দিয়ে করাতে হলে বি এর এফিসিয়েন্সি তো 8, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে? তাহলে মোট বি এর কত সময় লাগবে সেটা বেরিয়ে যাবে, কাটাকাটি করো। 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 15 = 60, তাহলে 15/2 মানে 7 × 1 = 2 ঘন্টা। এটা হয়ে যাবে বি এর সময়, মানে এটাই জানতে চাইছে। ঠিক আছে? এইভাবে করতে পারো। তাহলে এই বুঝে গেলে দেখবে আমি তো অনেকটা বোঝালাম। পরবর্তী অঙ্কগুলো তার এসব বোঝাবো না, পরবর্তী অঙ্কগুলো খুব ফাস্ট হবে। প্রথম কোশ্চেনটা একটু ধরে বোঝালাম। এইবার এটা না তুমি বুঝে গেলে না, আরো শর্টকাট টেকনিক আছে, এইখানেই তুমি করে ফেলতে পারো। যে সবসময় জানবে যার এফিসিয়েন্সি বা যে বেশি দক্ষ, যে বেশি কাজটা ভালো তাড়াতাড়ি করতে পারে, দক্ষ বেশি কাজ করতে পারে প্রতিদিন, সে কিন্তু তত তাড়াতাড়ি কাজটা শেষ করবে। তাহলে দেখো এখানে এ কাজটা করে 12 দিনে, এখানে দক্ষকে বি এর থেকে 60% বেশি দক্ষ, বি এর থেকে 60% বেশি দক্ষ। তাহলে বি যদি দক্ষ হয় তাহলে টাইমটা ঠিক বি এর অতগুণ সময় কম লাগবে। তাহলে বি এর সময় লাগবে, দেখো এক লাইনে গল্প শেষ। 12 ইন্টু এটা বি এর সময়, এইসব কিচ্ছু করতে হবে না। 12 ইন্টু এই যে 60% বেশি থেকে, দক্ষ থেকে আমরা একটা ভগ্নাংশ পেয়েছিলাম 8/5। এই যে এ 5 হলে বি হচ্ছে 8, এটা এফিসিয়েন্সি রেশিও। আর সময় ঠিক এর উল্টোটা হবে। তাহলে বি এর সময় কি লাগবে? বি এর তো সময় কম লাগবে। তাহলে এই যে ফ্র্যাকশনটা তৈরি করেছো, যেহেতু বি এর সময়টা কম লাগবে, যদি কম লাগে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কমটা যাবে উপরে, বেশিটা আসবে নিচে, দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে? এর থেকে বি এর তো সময় কম লাগবে, তাহলে বি এর টাইম লাগবে, টাইম ইকুয়াল টু এই যে 12 × 5 = 8। দেখো 4 দিয়ে কাটাকাটি করো, 4 × 2 = 8, 3 × 4 = 12, 15/2 মানে 7.5 ঘন্টা। এইখানে গল্প, অঙ্কটা শেষ। ঠিক আছে? এটা হয়ে যাবে অ্যান্সার। এইভাবে বুঝে গেলে তুমি খুব ইজিলি করতে পারবে যে এর যদি 12 দিন লাগে, যেহেতু বি বেশি দক্ষ, তাহলে বি এর সময়টা কম লাগবে। তাহলে ওই যে বেশি পার্সেন্টেজের দক্ষতার যে গল্প দিয়েছি সেখান থেকে ফ্র্যাকশনটা বানাবে। যখনই তুমি বুঝবে যে কম লাগবে, তাহলে কমানোর জন্য এই ফ্র্যাকশনে ছোট সংখ্যাটাকে উপরে, বড় সংখ্যাটা নিচে দিয়ে গুণ করবে। যদি মনে করো বেশি সময় লাগবে, বেশি লাগছে, তাহলে এই বড় সংখ্যাটা উপরে থাকবে, ছোট সংখ্যাটা নিচে দিয়ে গুণ করে দেবে। অঙ্কের উত্তর কমপ্লিট। ঠিক আছে? তো বুঝে করলে এইভাবে করবে। আর এটা দেখো, এটাও বুঝে করলাম, কিন্তু তোমাদের হয়তো এই কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি বলে এটা কারো অসুবিধা হয়। যাই হোক, ডিটেলসে আলোচনা করলাম প্রথম কোশ্চেন। চলো এবার পরবর্তী কোশ্চেনগুলো ভীষণ ফাস্ট আমরা সমাধান করব। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। বলা হচ্ছে এ বি এর থেকে 20% কম কাজ করে। যদি এ কোনো একটি কাজ 7.5 ঘন্টায় শেষ করতে পারে, তবে বি ওই কাজটি কত সময়ে করতে পারবে। ঠিক আছে? এখানেও এই এ আর বি দিয়ে বোঝানো হয়েছে। দেখো আমরা কি করব, এ আর বি এর প্রথমে কাজ করার হিসাব দিয়েছে, মানে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির একটা রিলেশন দিয়েছে। কি রিলেশন? আমরা লিখে নিলাম এ আর বি। এ বি এর থেকে 20% কম কাজ করে, এ বি এর থেকে 20% কম কাজ করে। তাহলে এই যে 20%, এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5।
এবার 1/5 যেহেতু কম তাহলে উপরে মাইনাস দিতে হবে। এইবার আমরা কি বলেছিলাম, ফ্র্যাকশন বানানোর পর কার কার সাপেক্ষে বিচার করা হচ্ছে, এ বি এর থেকে, কার তুলনায়, বি এর তুলনায়, যার তুলনায় বা যার চেয়ে বা যার থেকে যার রেসপেক্টে বলা হয় সেটার মান নিচে থাকে। তাহলে এটা এ হচ্ছে বি এর তুলনায়, তাহলে বি এর মান নিশ্চিত 5। এবার এ কি করে, বি এর থেকে 1 ইউনিট কাজ কম করে। এই যে বি যদি 5 ইউনিট করে, এ 1 ইউনিট কম করে, তার মানে এ কতটা করে, 4 করে। তাহলে এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সির রেশিও। বা তুমি এখানে 100 ধরতে পারতে, বি 100, তাহলে এ হতো 80। এই 100 আর 80 মধ্যে কাটাকাটি করতে 20 দিয়ে 4 আর 5 এদের এফিসিয়েন্সির রেশিও বেরোতো। তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে গেল, মানে কে প্রতিদিন এ 4টে চেয়ার বানায়, বা এ যদি 4টে অঙ্ক করে 1 ঘন্টায়, বি 1 ঘন্টায় করে 5টা অঙ্ক, এরকম ব্যাপার। এবার বলছে যদি কোনো একটি কাজ এ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে এ 4টে করে করে 7.5 ঘন্টায় শেষ করে দেয়, তাহলে টোটাল ওয়ার্ক, মোট কাজ কত, টোটাল ওয়ার্ক, মোট কাজ ইকুয়াল টু এই এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করতে হয়। 7 2 14 আর 1 15 2, 4 গুণ 15/2, এটা হচ্ছে মোট কাজ। এবার এই মোট কাজটা তুমি কাটাকাটি করলেই পেয়ে যাবে, মোট কাজটা 2 দিয়ে কাটো 30। মোট কাজটা কত, 30টা চেয়ার তৈরি করা বা 30 ইউনিট কাজ। এবার এই কাজটা কাকে দিয়ে করাতে হবে, দেখো যদি এই কাজটা তবে ওই কাজ বি, ওই কাজটি কত সময় করবে, যাকে দিয়ে করাতে হবে, তাহলে বি এর কত সময় লাগবে, বি এর টাইম লাগবে। টাইম বের করার ফর্মুলা মোট কাজকে যাকে দিয়ে করাবো তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তাহলে মোট কাজ হচ্ছে 30, 30কে আমি বি কে দিয়ে করাবো, তাহলে বি এর এফিসিয়েন্সি 5, 5 দিয়ে ভাগ করো, 5 6 30, তাহলে কত লাগবে, 6 ঘন্টা সময় লাগবে বি এর। এটা হয়ে যাবে কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা প্রসেসও শিখিয়েছিলাম যে এর যদি 7.5 ঘন্টা সময় লাগে, 7.5 মানে 15 2 ঘন্টা সময় লাগে, যেহেতু বি এখানে দেখো এ বি এর থেকে 20% কম দক্ষ, তাহলে বি হচ্ছে কি বেশি কাজ করে, বি তো বেশি কাজ করে, তাহলে বি যদি বেশি কাজ করে তাহলে বি এর টাইমটা কম লাগবে, টাইমটা কম লাগবে। এবার 20% কম, 20% কম, এটা দিয়ে আমার একটা ফ্র্যাকশন তৈরি হবে, 1/5 মানে 5 1 কম মানে 4/5, এই যে ফ্র্যাকশনটা তৈরি হবে। এইবার বি এর টাইমটা কম লাগবে না বেশি লাগবে, এর থেকে বি এর, যেহেতু বি বেশি, এই যে বি বেশি কাজ করে, তাহলে বি এর টাইমটা কম লাগবে, তাহলে এর যা টাইম লেগেছিল বি এর তার থেকে কম লাগবে। তাহলে এই ফ্র্যাকশন দিয়ে এমন ভাবে গুণ করবো যে ছোট সংখ্যাটা উপরে, বড় সংখ্যাটা নিচে, 4 উপরে 5 নিচে। তাহলে কাটাকাটি করো, 2 2 4, 3 5 15, দেখো 6 ঘন্টা, একদম ইজিলি আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, এই প্রসেসও করতে পারো, আর না হলে এটা তো বুঝে বুঝে করলে। ঠিক আছে, তাহলে আশা করি 2 নম্বর কোশ্চেন বুঝেছো, এরকম এফিসিয়েন্সি কম এফিসিয়েন্সি বেশি থাকলে কিভাবে করতে হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলা হচ্ছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করতে পারে, সেই কাজ এ একা কত দিনে করবে। ঠিক আছে, খুবই সহজ একটি কোশ্চেন, তো আমরা আর বেশি সময় নিয়ে করবো না, আগের কোশ্চেন দুটোতে বুঝে নিয়েছি। তাহলে এটা যদি খুব ফাস্ট করি, তাহলে দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে কি বি যদি 1 ইউনিট কাজ করে বা একটা চেয়ার তৈরি করে, এ তার 3 গুণ মানে 3টে চেয়ার তৈরি করবে। তাহলে এটা যেটা পেলাম এটা তাদের এফিসিয়েন্সি, এ আর বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, বা অনুপাত করলে এটা তোমার অনুপাতও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলছে এ ও বি একত্রে যে কাজটি 3 দিনে করবে। দেখো অনুপাত এখানে আমার দরকার নেই, এ আর বি একত্রে, এ 3টে চেয়ার তৈরি করে আর বি একটা চেয়ার তৈরি করে, বা এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে দুজন একসঙ্গে করলে মোট হবে কত, 3 + 1 মানে দুজন একত্রে এফিসিয়েন্সি কত হবে, 4। দুজন একসঙ্গে একদিনে বা একক সময়ে 4 ইউনিট কাজ করে, এবং সেইভাবে কি বলছে না 3 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে একদিনে যদি 4টে চেয়ার তৈরি করে বা 4 ইউনিট কাজ করে, 3 দিনে কটা করবে, 3 গুণ 4, তাহলে এটাই হয়ে যাবে মোট কাজ। তাহলে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম 12। এবার জানতে চাইছে সেই কাজ এ একা কতদিনে করবে। এই যে মোট কাজ 12, এটা এ যদি করে তাহলে এর টাইম লাগবে, এর সময় লাগবে সমান সমান কত, এই 12 এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে 12/3 মানে 4 দিন, এর লাগবে 4 দিন। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার কোশ্চেনটা, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি বি চাইতো যে বি কতদিনে কাজ করবে, বি এখানে চাইনি, পুরো কাজটা যদি বি কে দিয়ে করানো হতো তাহলে কতদিন লাগতো, তাহলে বি এর টাইম লাগতো, বি এর সময় লাগতো সমান সমান মোট কাজ কত, 12, এই 12কে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 বি এর এফিসিয়েন্সি কত, 1, 12/1 মানে সমান সমান 12 দিন। ঠিক আছে, তাহলে বি এর 12 দিন লাগবে। যদি বি এরটা চাইতো তাহলে সেই ক্ষেত্রে এটা आंसर হতো, কখনো এর সময় চাই, কখনো বা বি এর সময় চাই।
আশা করি বুঝতে পেরেছো। তো এই যে টাইপটা এ আর বি এদের মধ্যে কর্মক্ষমতার কি রিলেশন সেটা দেওয়া আছে, দিয়ে যখন বলা থাকবে এ ও বি বা এ পৃথক ভাবে বা বি পৃথক ভাবে কাজটা কতদিনে করবে, যে কোনো একটা মান দেওয়া থাকলে খুব ইজিলি এইভাবে আমরা বাদ বাকি যেটাই কোশ্চেনটাতে জানতে চাক এ কতদিনে করবে বা বি কতদিনে করবে সেটা করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে হয় এ কত সময় লাগে দেওয়া দিতে হবে, বা বি এর পৃথক ভাবে কত সময় লাগে কাজটা করতে সেটা দেওয়া থাকবে, বা তোমাকে এরকম এ ও বি একত্রে কাজটা কতদিনে করবে সেটা দেওয়া থাকবে। যেমন এই কোশ্চেনটাতে দেওয়া ছিল এ বি একত্রে 3 দিন, তাহলে এইভাবে খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে, এবার চলো এর বিপরীত আরেকটা টাইপ থাকে। পরবর্তী কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ বি এর 3 গুণ কর্মক্ষম, ঠিক আগের মতোই। তার মানে এই কথাটার মানে কি এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে বি যদি একটা চেয়ার তৈরি করে বা একটা অঙ্ক করে সেই সময়ে এ 3টে তৈরি করে, তাহলে এটাই তাদের এফিসিয়েন্সি। আগের মতো এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এ হচ্ছে 3, বি হচ্ছে 1 ইউনিট। এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে। এইবার দেখো এইখানে যে তথ্যটা দেওয়া আছে এ কতদিনে করে বা বি কতদিনে করে বা এ বি উভয়ে একসঙ্গে কাজটা কতদিনে করে, কোনো তথ্য কিন্তু নেই। পরিবর্তে কি বলা হয়েছে এ বি এর 60 দিন আগে কাজটা করে। তাহলে পার্টিকুলারলি কোনো কারোরই মোট কাজটা করতে কত লাগে কত সময় লাগে সেটা দেওয়া নেই। এই টাইপটা যখন আসবে তখন কিন্তু অঙ্কটা একটু জটিল এবং সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, আসার মতো কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব, জানতে চাইছে তারা একত্রে কাজটি কতদিনে করবে, বা জানতে চাইতে পারে এ কাজটা কতদিনে করবে বা বি কাজটা কতদিনে করবে। তাহলে এই টাইপটা কি করে করব, দেখো এই টাইপটা করার নিয়ম হচ্ছে এখানে এই যে প্রথমে এ আর বি এর যে কিসে কর্মক্ষম বা এফিসিয়েন্সি হিসাব দেওয়া ছিল এটা আমরা লিখব যে এ ইস টু বি এর কি দেওয়া ছিল এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার অনুপাত হচ্ছে এই যে বি যদি 1 ইউনিট করে এ করে 3 ইউনিট, তাহলে এফিসিয়েন্সি রেশিও হচ্ছে এটা। এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত 3:1। এইবার আমাকে যেহেতু পার্টিকুলারলি কোনো একজনের সময়টা দেওয়া নেই কাজ করার, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম দেওয়া থাকে এ বি এর থেকে 60 দিন আগে কি বি এর থেকে এতদিন পরে শেষ করে, এই ধরনের ঘটনা থাকে, তাহলে এখান থেকে আমরা টাইমের রেশিওটা বের করে নেব। এ ইস টু বি এফিসিয়েন্সি রেশিও যদি 3:1 হয় তাহলে টাইমের রেশিও কি হয়, সবসময় এর বিপরীত হয়। আমরা প্রথম দিকে শিখিয়েছি যে এফিসিয়েন্সির সঙ্গে টাইমের রেশিও কি ব্যস্ত রিলেশন, তাহলে এটা কি হবে 1:3 হবে, তাই না। এফিসিয়েন্সি রেশিও 3:1, অর্থাৎ এ যদি 3টে চেয়ার তৈরি করে একই সময় বি একটা চেয়ার তৈরি করে, তাহলে তাদের প্রয়োজনীয় সময়ের অনুপাত একই পরিমাণ কাজ করতে এর যদি 1 দিন লাগবে বি এর তাহলে 3 দিন লাগবে। অর্থাৎ এফিসিয়েন্সির উল্টোটাই হচ্ছে কি, এফিসিয়েন্সির উল্টো বা ব্যস্ত সম্পর্ক আমরা প্রথম দিকে দেখেছি টাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা বলছি বি এর থেকে এ কয়দিন কম সময় লাগে, বি এর থেকে এর কাজটা করতে কম সময় লাগে কয়দিন, 3 - 1 মানে 2 দিন কম লাগে। এর কয়দিন কম লাগে 2 দিন। কিন্তু প্রশ্নে কি বলেছে দেখো এ বি এর থেকে 60 দিন আগে শেষ করে। আমরা দেখতে পাচ্ছি এ বি এর থেকে 2 দিন আগে শেষ করছে কাজটা, 2 দিন আগে শেষ করছে কে এ 2 দিন আগে শেষ করছে। কিন্তু প্রশ্নে কি বলেছে 2 দিন আগে না, প্রশ্নে বলছে 60 দিন আগে। তাহলে আমরা যেটাকে 2 দিন বলছি প্রশ্নে সেটাকে 60 দিন বলছে, তার মানে 2 এর মানই 60 দিন। 2 এর মান যদি 60 দিন হয় তাহলে 1 এর মান কত হবে বুঝতেই পারছো 30 দিন। 1 ইউনিটের মান হচ্ছে 30 দিন বা 1 অনুপাতের মান 30 দিন। তাহলে এর লাগে 1 অনুপাত মানে এর লাগবে কাজটা করতে 1 গুণ 30, তার মানে 30 দিন। এর লাগবে কাজটা করতে কত 30 দিন। যদি এরটা জানতে চাইতো তাহলে এটা উত্তর হতো। ঠিক আছে, এবার বি এর কতদিন লাগবে দেখো বি হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের 1 ইউনিটের মান যদি 30 হয় বি এর মান 3 গুণ 30 মানে 90 দিন। যদি বি কাজটা করে তাহলে বি এর লাগবে 90 দিন। তাহলে এর লাগবে 30 দিন, বি এর লাগবে 90 দিন। কিন্তু জানতে চাইছে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। তারা দুজন মিলে একত্রে অর্থাৎ এ প্লাস বি একত্রে করলে কাজটা করতে টাইম লাগবে। এই একত্রে করার তুমি যদি সূত্র দিয়ে করো, সূত্র দিয়ে করলে কি সূত্র দিয়ে করলে এ করে 30 দিনে বি করে 90 দিনে। তাহলে সূত্রটা কি এ গুণ বি বাই এ প্লাস বি, তার মানে 30 গুণ 90, 30 গুণ 90 বাই হচ্ছে 30 প্লাস 90 মানে কত 120। কাটাকাটি করো 30 দিয়ে 20, 120 কে কাটলে 3 4 12 4, 4 দিয়ে এটাকে কাটলে যাবে না, তাহলে 2 এটা হবে 45, তার মানে 22.5 দিন, 22.5 দিন। ঠিক আছে, দুজন একত্রে করলে 22.5 দিন সময় লাগবে, এটা অ্যান্সার। ঠিক আছে, এছাড়া তুমি এইভাবেও করতে পারো, দেখো এইভাবে করতে পারো যে এ তো কাজটা করে 30 দিনে,
এ কাজটা করে 30 দিনে, তাহলে প্রতিদিন সে 3 ইউনিট করে কাজ করতো, তাহলে মোট কাজ কত? 30, 3 গুণ 30, এটা মোট কাজ। এই মোট কাজটা যদি দুজনকে দিয়ে করাতে হয়, এ প্লাস বি কে দিয়ে করাতে হয়, তাহলে এ হচ্ছে 3 এফিসিয়েন্সি, বি এর হচ্ছে 1 এফিসিয়েন্সি, তাহলে 3 আর 1 যোগ করলে কত? দুজনের এফিসিয়েন্সি, মোট এফিসিয়েন্সি 4, তাহলে এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই হচ্ছে এ প্লাস বি কত দিনে কাজটা করবে, এ প্লাস বি এর প্রয়োজনীয় টাইমটা বেরিয়ে যাবে। তুমি কাটাকাটি করো, এটা 2, এটা 15, তাহলে 3 15 45/2 মানে 22.5 দিন। ঠিক আছে, সূত্র দিয়ে না করে তুমি এই প্রসেসেও করতে পারো, এটাও কিন্তু ভালো মেথড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বা তুমি যদি এইভাবে করতে চাইতে, যদি বি কে কাজে লাগিয়ে করবো, দেখো বি হচ্ছে 90 দিনে কাজটা করে, সে তো প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে মোট কাজ হচ্ছে 90 গুণ 1, এটা মোট কাজ। এই কাজটা দুজনকে দিয়ে করাতে হলে 3 + 1, দুজনের মোট এফিসিয়েন্সি 4, তাহলে একে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটাই হচ্ছে এ প্লাস বি কত দিনে করবে সেটার অ্যান্সার। এটাও দেখো সেই 22.5 দিন বেরোবে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ভাবে করলাম কোশ্চেনটা, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং এটা কিন্তু ভালো কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 5 এ বলা হচ্ছে এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে। এ বি এর তুলনায় 1/3 গুণ দক্ষ। ওই একই কাজ এ একা কত দিনে করবে, এটা কোশ্চেনে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো আগে কোশ্চেনগুলোর মতোই, কিন্তু এই ভগ্নাংশ দেখে তোমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ। ঘাবড়ানোর কিছু নেই। দেখো এখানে যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সির ঘটনাটা দেওয়া আছে, কি বলা হয়েছে? এ বি এর তুলনায় 1/3 গুণ দক্ষ। এই কথাটার মানে হচ্ছে এ আর বি যদি আমরা লিখে নিই, এর মধ্যে কে বেশি দক্ষ ভালো করে বোঝো। বলা হচ্ছে এ বি এর তুলনায়, কার তুলনায়? বি এর তুলনায়। এই যে তুমি ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এটাকে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে আসো, তাহলে কি হবে? 4 অক্ষে 4 আর 3 7 এর 4, 7/4। ঠিক আছে, 7/4 গুণ। ঠিক আছে, 7/4 গুণ। এখন এই কথাটা ভালো করে খেয়াল করো, এ বি এর তুলনায়, কার তুলনায়? বি এর তুলনায়। এই ভগ্নাংশ যে অঙ্কের মধ্যে দেখবে, ভগ্নাংশের এই যে উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে, এই হর হচ্ছে সব সময় যার তুলনায় বা যার মধ্যে, যার রেসপেক্টে, যার চেয়ে বলবে, যার এর বলবে, সেটা থাকে হরে। তাহলে কি বলছে? এ বি এর তুলনায়, কার তুলনায়? বি এর তুলনায়। তাহলে বি এর মানটা আছে, এইটা বি এর মান। ঠিক আছে, আর যার কথা বলা হচ্ছে সেটা থাকে ওপরে সব সময়, এটা এর কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি এ বি এর তুলনায়, মানে বি যদি 4 ইউনিট কাজ করে, তাহলে এ করে কত? 7 ইউনিট। তাহলে এটাই হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। ঠিক আছে, এবার তুমি রেশিও করলে, চাইলে রেশিও করতেই পারো যদি প্রয়োজন হয়। যদি কর্মদক্ষতার অনুপাত চাইতো, তাহলে 7:4, এখানে উত্তর শেষ। এটা চাইনি। এবার কি চাইছে? বলছে এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করে। তাহলে দেখো এ করে 7 ইউনিট, বি করে 4 ইউনিট। তাহলে যদি দুজন একসঙ্গে করে, তাহলে অবশ্যই 7 ইউনিট কাজ হবে প্রতিদিন। সরি, 7 আর 4 11 ইউনিট কাজ হবে প্রতিদিন। কত ইউনিট কাজ হবে? 11 দিন, 11 ইউনিট। এবার বলছে এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে শেষ করে। তাহলে দুজন একসঙ্গে করলে প্রতিদিন 11 ইউনিট কাজ হয়, 7 দিনে শেষ করলে কি হবে? 11 দিয়ে গুণ মানে 7 7 7 11 77। তাহলে টোটাল ওয়ার্ক, এখানে টোটাল ওয়ার্ক কত? 7 11 77 ইউনিট, বা 7 গুণ 11। তুমি গুণ করতেও পারো বা 7 গুণ 11 আকারেও লিখে দিতে পারো। এটা হচ্ছে আমার টোটাল কাজ, এটা ওয়ার্ক। এবার বলছে ওই কাজটা, ওই একই কাজ এ একা কত দিনে করবে? কাকে দিয়ে করাতে হবে? এ কে দিয়ে। তাহলে এর টাইম লাগবে ওই কাজটা করতে, এর টাইম লাগবে সমান সমান টাইম বের করার সূত্র কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে 77, আর যাকে দিয়ে করাবো তার এফিসিয়েন্সি কত? এই যে এ কে দিয়ে করাবো, তাহলে এর এফিসিয়েন্সি তো 7, তাহলে 7 দিয়ে ভাগ করো, দেখো 7 11 77, তোমার উত্তর হয়ে যাচ্ছে 11 দিন। ঠিক আছে, 11 দিন, এটা হয়ে যাবে কোশ্চেনটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, খুবই সহজ। শুধু এই ভগ্নাংশটা যেভাবে বোঝালাম, এই ভগ্নাংশ থাকলে এইভাবে বুঝে নেবে। যদি এটা না বুঝতে পারো, দেখো আমাদের কেএস কম্পিটিটিভ ম্যাথস এই ইউটিউব চ্যানেলে ভগ্নাংশ রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে, ভগ্নাংশ রিলেটেড অঙ্কগুলো ক্লাসগুলো দেখে নাও। দেখো এই ভগ্নাংশ রিলেটেড অঙ্কগুলো তুমি খুব ভালোভাবে বুঝে যাবে। দেখবে প্লে লিস্টে চলে যাও, ভগ্নাংশ রিলেটেড বলে অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো দেখো, এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 বলছে বি একদিনে যত কাজ করে, এ একদিনে তার 3 গুণ কাজ করে। বি একদিনে যত কাজ করে, এ তার 3 গুণ কাজ করে। তার মানে এখানেও একটা এফিসিয়েন্সির গল্প এরা দিয়েই দিয়েছে। কি? এ আর বি এর এফিসিয়েন্সির গল্প কি দিয়েছে? বি একদিনে যত কাজ করে, এ একদিনে তার 3 গুণ কাজ করে। তার মানে বি যদি 1 ইউনিট কাজ করে, এ করে 3 ইউনিট। তাহলে এটা কিসের হিসাব? এফিসিয়েন্সির হিসাব। ঠিক আছে,
বি একটা চেয়ার তৈরি করলে এ করে 3টে চেয়ার, বা বি একটা অঙ্ক করলে সে একই সময় এ করে 3টে অঙ্ক। এটা বোঝা গেল। এ বলছে তারা 9 দিনে একসাথে কাজটির 2/5 অংশ শেষ করে। এবার তারা 9 দিন একসাথে কাজ করেছে। দেখো একদিনে একসঙ্গে যদি কাজ করে তাহলে কি হবে, একসঙ্গে কাজ করলে 3 আর 1 4 ইউনিট করে কাজ প্রতিদিন হবে। একসঙ্গে কাজ করলে প্রতিদিন কত ইউনিট কাজ হবে, 4 ইউনিট। তারা একসাথে 9 দিন কাজ করেছে। 9 দিন যদি কাজ করে প্রতিদিন 4 ইউনিট করে, 9 দিন কাজ করলে 9 গুণ 4 তার মানে 36 ইউনিট কাজ হবে। 9 দিনে 36 ইউনিট কাজ হবে। দেখো 36 একসাথে কাজটির কত, 36 ইউনিট কাজ করলো এই 9 দিনে। এই অবধি ক্লিয়ার? প্রতিদিন 4 ইউনিট হলে 9 দিনে তো 36 ইউনিটই হবে। এইবার ভালো করে ভাষাটাকে লক্ষ্য করো, তারা 9 দিনে একসাথে কাজটির 2/5 অংশ, আবার সেই ভগ্নাংশ কাজটির, কার সাপেক্ষে বলা হচ্ছে, কাজটির মানে মোট কাজটি তার মানে মোট কাজ 5, এটা হচ্ছে মোট কাজ। একটু আগেই বলেছি হরেরটা কি বলা হয়, হরের সংখ্যাটাকে কি নির্দেশ করে, যার সাপেক্ষে, যার তুলনায়, যার চেয়ে, যার রেসপেক্টে বলা হয় সেটা সবসময় হরে থাকে। বলছে কাজটির, কার এর, কাজটির, তাহলে কাজটি আছে নিচে মানে মোট কাজ 5, আর যার কথা বলা হচ্ছে সেটা আছে ওপরে। কি বলা হচ্ছে, তারা 9 দিনে একসাথে কাজটির 2/5 অংশ করে ফেলেছে, তার মানে মোট কাজ 5, শেষ করেছে 2 ইউনিট শেষ করেছে। আমরা বলছি, ওরা বলছে 2 ইউনিট। এখানে দেখো আমরা দেখতে পেলাম 36 ইউনিট। তাহলে এই যে 2/5 সঙ্গে যদি তুলনা করি তাহলে এই 2 এর মানই হচ্ছে 36। তাহলে 2 এর মান যদি 36 হয় তাহলে 1 এর মান কত, 18। 1 এর মান যদি 18 হয় তাহলে মোট কাজ তো 5, তাহলে 5 এর মান কত, 5 গুণ 18 মানে মোট কাজ সমান 90 ইউনিট। এটা হচ্ছে মোট কাজ। মোট কাজ পেয়ে গেলাম। মোট কাজ পেয়ে গেলে এবার বলছে বি একা কাজটি কত দিনে শেষ করবে। এবার এই মোট কাজটা কাকে দিয়ে করাতে হবে, বি কে দিয়ে। তাহলে বি এর টাইম বের করো, বি এর টাইম লাগবে, বি এর টাইম ইকুয়াল টু, টাইম বের করার সূত্র সেই একই, মোট কাজকে যাকে দিয়ে করাবো তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তাহলে মোট কাজ 90 ইউনিট, 90 কে ভাগ করব বি এর এফিসিয়েন্সি দিয়ে। বি এর এফিসিয়েন্সি কত, এখানে দেখো এই যে বি এর এফিসিয়েন্সি তো শুরুতেই বের করেছিলাম 1, তাহলে 90/1 মানে 90 ডেজ। ঠিক আছে, 90 ডেজ। এটা হয়ে যাবে কোশ্চেনটির অ্যান্সার। ক্লিয়ার হলো? যদি এই কাজটাই এ কে দিয়ে করাতো, যদি লাস্টে জানতে চাইতো পুরো কাজটা এ কত দিনে শেষ করবে, তাহলে এই যে টোটাল ওয়ার্ক 90, একে আমরা এর এফিসিয়েন্সি কত ছিল 3, তাহলে 90 কে 3 দিয়ে ভাগ করতাম, তাহলে 3 30 90 30 দিনে শেষ হতো। ঠিক আছে, বি একা কত দিনে করবে না চেয়ে এ একা কত দিনে করবে জানতে চাইতেই পারে, সেক্ষেত্রে 90 কে 3 দিয়ে ভাগ করো 30 দিন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবং যদি বলতো তারা একসঙ্গে পুরো কাজটা কত দিনে করবে, তাহলে এই 90 কে আমরা 3 + 1 4 দিয়ে ভাগ করতাম, 22.5 দিন হতো। 90/4 মানে 22.5 দিন হতো। ঠিক আছে, তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরে যাই আসুক, ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের কাজ প্রথমেই এফিসিয়েন্সি বের করা। যদি এফিসিয়েন্সি থেকে টাইমের কোনো প্রয়োজন হয়, এফিসিয়েন্সির উল্টোটাই টাইমের রেশিও বের করে যেভাবে যা চাইছে স্টেপ বাই স্টেপ করে যাবে, দেখবে খুব ইজিলি হয়ে যাবে। এই যে আজকের ক্লাসটা দেখলে, এটা দেখার পর তুমি বাড়িতে যে বই থেকে প্র্যাকটিস করো সেই বই নিয়ে বসো, দেখো এই টাইপের এফিসিয়েন্সি রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো ইজিলি তুমি এবার সলভ করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে, পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 5-এ আবার একটা নতুন টাইপ নিয়ে। ঠিক আছে।